हरे कृष्ण राधे राधे श्रीक्षेत्रपुरी धाम यात्रा दर्शन जय श्री गुरुपद पद्म जय जय हरि बोल हरि बोल राधे बोल राधे बोल राधे बोल हरि बोल हरि बोल राधे बोल हरि बोल राधे 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 श्री राधे 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 श्री राधे 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 हरि बोल राधे राधे जय श्री राधे जय श्री राधे 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 राधा राधा আমার রাধা ছোট্ট রাধা রানী কত ভালো প্রেমময়ী স্নেহময়ী রাধা রানী রাধা রাধা আমার রাধা কত ভালো রাধা রানী রাধা রাধা আমার রাধা স্নেহময়ী রাধা রানী রাধা 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 মধু বাঁচিয়ে কাজ করছে তো ভাবছি কতটা মহার যখন কীর্তন টানবে ওই জন্য বেশি হয়নি এখন একটু একটু ঠিক আছে নাকি এরপরে মোটামুটি ঘুমটা সব আসছে এবারে ঘুমোনো চলবে জয় শ্রী গুরুদেব কি তাহলে মধুর হরিনাম আমি গাইব মধুর হরিনাম আমি গাইব মধুর কৃষ্ণ নাম কৃপা করো গুরুদেব কৃপা না করলে মুখ দিয়ে হরিনাম বেরোবে না ইচ্ছেও জাগবে না কৃপা করো গো গুরুদেব যেন গাইতে পারি হরিনাম আমি গাইব মধুর হরিনাম আমি গাইব হরিব কৃপা করো গুরুদেব যেন যেন হয় অবিরাম কৃপা না হলে সবই বৃথা কোথায় যাব আমি কেমনে পাব কার সাথে কইব কথা হরিনাম মধুর নাম কৃপা করো গাই হরিনাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরি
জয় দাও মহাপ্রভু জয় দাও, জয় দাও জয় রাধা বনমালীর জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় রাধা নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। বাজারে বাজা খোল উলু উলু ধ্বনি তো, ওরে শঙ্খ ধ্বনি উলু ধ্বনি মুখে হরি ধ্বনি তো, বাজারে বাজা খোল উলু ধ্বনি ধ্বনি তো, শঙ্খ ধ্বনি উলু ধ্বনি বল হরি বল হরি বল। বাজারে বাজা খোল উলু ধ্বনি বল, শঙ্খ ধ্বনি উলু ধ্বনি বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, বলভাই নিতাই গৌর হরি। জয় গুরুদেব কি জয়। আমরা আজ রায়পুর শ্রী গৌরাঙ্গ মঠ থেকে শ্রী গুরুপাদ পদের কৃপা নির্দেশে শ্রীধাম শ্রীক্ষেত্র পুরীধাম নীলাচলের উদ্দেশ্যে শুভযাত্রা শুরু করেছি। যাত্রা শুরু করেছি, পথে মধ্যে আমাদের অবস্থান বা দর্শন রয়েছে মধ্যপথে রেমুনায়। এই রেমুনা এখানে কি রয়েছে সবাই জানে, যে এখানে সবাই মানে অধিকাংশ আমরা জানি যারা সাধু সঙ্গে এসেছি, যে গোপীনাথ আছে, তার নাম হলো ক্ষীরচোরা গোপীনাথ। পান্ডাজি ওখান থেকে ফোন করেছিল, আমি মেসেজ দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমরা 9 তারিখে পৌঁছাচ্ছি সম্ভবত, টাইমটা আপনার কতজন প্রসাদ পাবো বুঝিয়েছি। আমি বলি ও তো কোনো ঠিক নাই, আমরা কখন ঢুকিব, সকালে না দুপুরে না বিকেলে, পরে যেমন দেখিব সেরকম বলি। আচ্ছা ঠিক আছে। তো ওনারা ফোন করেছিলেন, আমরা যেরকম দেখবো টাইম আমরা তো জানি না এখন গাড়িতে কোথায় কিভাবে হবে, তো সেরকম পরে দেখা যাবে। মধ্যখানে রেমুনায় আমাদের বিশ্রাম রয়েছে এবং তারপরে আবার অন্যান্য দর্শন রয়েছে। আর ওদিকে অপেক্ষা করছেন গুরুদেব। কাল তো আপনাদের কীর্তন শুনিয়ে দিয়েছেন সি বিচ থেকে সমুদ্র তটে আনন্দে বিভোর হয়ে, তার আগে টোটা গোপীনাথ প্রভৃতি দর্শন। আর গুরুদেবের দর্শন মানে তো বুঝতেই পারছেন, সব পুনঃ প্রার্থনা চলে, আমার যাত্রীরা আসছে গোপীনাথ সব যেন নির্বিঘ্নে পৌঁছে যায়। এই হচ্ছে গুরুদেবের প্রধান দর্শন আর কি। ভক্তবৎসল আশ্রিত বৎসল তো এদিকে সব সময়, এই জন্য সব পিসফুল হয়ে যায় গুরু কৃপায়। অভয় রয়েছে, অশোক অভয় অমৃত আধাস্বরূপ শ্রী গুরুপাদ পদ্ম, সব ভগবানের শ্রেষ্ঠজন প্রিয়জন অভিন্ন প্রকাশ বিগ্রহ স্বরূপ। তো গুরুপাদ পদ্মের কৃপাতে আমরা শুনেছি, শুধু আমরাই নই, শ্রী চৈতন্য চরিতামৃতে লীলা কথা বর্ণন করছেন শিষ্য কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু। এখানে কি না রেমুনায় দিব্য মধুর লীলা সম্পাদিত হয়েছে, সংগঠিত হয়েছে। তো একসময় মহাপ্রভু যাচ্ছিলেন, মহাপ্রভু যেতে যেতে ওখানে কৃপা হয়েছিল, পুষ্পচূড়া মাথায় পড়লো গোপীনাথের। মহাপ্রভু খুব প্রসন্ন হলেন এবং তারপরে সেখানে সবাই বসে গেলেন, ভক্তবৃন্দ সহ আলোচনা হতে শুরু করলো। কি না পূর্বে এখানে তিনি তার গুরুদেবের কাছে শুনেছেন, মহাপ্রভু বলছেন ঈশ্বরপুরীপাদের কাছে। ঈশ্বরপুরীপাদ আবার তার গুরুদেবের মাধবেন্দ্র পুরীপাদের লীলা কথাটি তিনি বর্ণন করেছিলেন। মাধবেন্দ্র পুরীপাদের জন্য ভগবান খিচুড়ি করে রেখেছিলেন, কিন্তু ভগবান আজও ভক্তের জন্যে, ওটা তো লীলা করেছিলেন, কিন্তু এছাড়াও ভগবান আজও ভক্তের জন্য লীলা করেন, এখনো লীলা করেন। অদ্যপিও সেই লীলা করে গোরা রায়, করে কৃষ্ণ রায়, কোন কোন ভাগ্যবাণী দেখিবারে পায়। ওই জন্য প্রভুর লীলা নিত্য নবয়মান রূপে রয়েছে, নবনব রূপে সংগঠিত হচ্ছে, প্রকাশিত হচ্ছে। তাই রমণীয় স্থান খুবই সুন্দর। আবার সেখানে গিয়ে আমরা শ্রবণ করবো, আপনারা শ্রবণ করবেন। এই দিব্য মধুস্থান আজকের নয়, শুধু এই কলিকালের নয়, বহু পূর্ব থেকে অনেক ইতিহাস বা ঘটনা লীলা বিজড়িত রয়েছে। আমরা সুযোগ মতো আবার পরবর্তী সময় আলোচনা করব। বলো ক্ষীরচোরা গোপীনাথ কি, ক্ষীরচোরা গোপীনাথ কি, শ্রী মাধবেন্দ্র পুরীপাদ কি, শ্রী রেমুনা ধাম কি, শ্রী রেমুনায় প্রভুর দিব্য মধুর লীলা কি, শ্রীধারী গোপাল কি, শ্রীধারী গোপাল কি, ক্ষীরচোরা গোপীনাথ কি, রেমুনা ধাম কি, জগন্নাথ
বৃন্দাবন দেবী সুভদ্রা দেবী কি, অনন্ত ভক্ত বৈষ্ণব বৃন্দ কি, আজকে শ্রীক্ষেত্র শ্রীধাম দর্শন যাত্রা অনুষ্ঠান কি, সমাগত ভক্ত সজ্জন বৃন্দ কি, কলিযুগ ধর্ম শ্রী হরিনাম মহামন্ত্র কি। যারা এতক্ষণ হাত তুলেনি সবাই তুলবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরে কৃষ্ণ, রাধে রাধে। আমরা এখানে কিছুক্ষণের জন্য এখন নামলাম। ভক্তবৃন্দ তারা একটু সব হাতে মুখে জল নেবেন, কিছুক্ষণ নেমে আবার এখান থেকে আমরা কিছুক্ষণ পরে রওনা হব। আরও প্রায় ঘন্টা দুয়েকের মতো পথ আছে আমাদের রেমুনা পৌঁছাতে। দেখা যাক কতক্ষণ লাগে পৌঁছাতে। হরি বল। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। হরে কৃষ্ণ নাম দিল প্রিয় বলরাম, রাখাল রাজা নাম রাখে ভক্ত শ্রীদাম। শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন, শ্রীনন্দ রাখিল নাম নন্দের নন্দন। যশোদা রাখিল নাম যাদুবর সাধন, উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল। ব্রজ বালক নাম রাখে ঠাকুর রাখাল, ধ্রুবল রাখিল নাম ঠাকুর কানাই। শ্রীরাম রাখিল নাম রাখাল রাজা ভাই, ননী চোরা নাম রাখে যতে কবতী। কালো সোনা নাম রাখে রাধা বিনোদী, সোনা নাম রাখে রাধা বিনোদী। জয় জয় শ্রী রাধে 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 বিরতি।